আমার শিক্ষিত বন্ধুরা, আমি এখানে লিখেছি, আপনি পড়ে নিন। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশন করব। ঠিক আছে, প্রয়োজনে একটু বন্ধ করে আপনি এগুলো পড়ে নিন। আমি শুরু করছি, সময় লস করে লাভ নেই। প্রথমে আমরা এই ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দাঁতের যে সঠিক যত্নটা আপনি কিভাবে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যে বাজার থেকে যে টুথপেস্টটা কিনেন বা যা দিয়ে আপনি ব্রাশ করেন, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা আপনার চয়েসটা হতে হবে সবচেয়ে বেস্ট। আপনি যখন বাজারে দেখে যাবেন, চোখটা খুলে একটু পড়বেন, ওই টুথপেস্টের গায়ে একটা ওয়ার্ড খুঁজবেন শুধু, সেটা হচ্ছে ফ্লুরাইড। কি? এই যে ফ্লুরাইড। আপনি গুগলে দেখে নিন, আপনি নিজেই যাচাই করে নিন। এই ফ্লুরাইডটা হচ্ছে এখন পর্যন্ত সায়েন্টিফিক প্রুভ করেছে সবচেয়ে বেস্ট টুথপেস্ট হচ্ছে এই ফ্লুরাইড দিয়ে যে টুথপেস্টগুলো তৈরি হয়েছে। ফ্লুরাইড দিয়ে মার্কেটে অনেক ধরনের টুথপেস্ট আছে, আপনার যে ভালো লাগে সেটা নেন। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনার দাঁতের জন্য বিজ্ঞান বলছে সবচেয়ে ভালো হচ্ছে টুথপেস্ট যে টুথপেস্টটা তৈরি হয়েছে উপাদান ফ্লুরাইড থাকে। কি থাকে? ফ্লুরাইড। বুঝতে পারছেন? এজন্য আপনি এই ফ্লুরাইড দেখে কিনবেন, কারণ এই ফ্লুরাইডটা আপনার যে ব্যাকটেরিয়া মুখের মধ্যে তৈরি হয়, যে ব্যাকটেরিয়াগুলো আপনার দাঁতের যে অ্যানিমেল লেয়ার থাকে সেটাকে ডেস্ট্রয় করে দিতে পারে। ব্যাকটেরিয়া থেকে অ্যাসিড প্রোডাকশন হয়, এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করে ইভেন যে অ্যাসিডগুলো তৈরি হয় সেগুলোর যে কার্যক্ষমতা সেটাকেও কমিয়ে দিতে পারে। এবং এই ফ্লুরাইডটা আপনার দাঁতে যে ক্যাভিটিগুলো হয় বা ডিকে হয়, যে আমরা বলি না দাঁতে পোকা হয়েছে, এগুলোকে একটু রিভাইজ করে দিতে পারে, কমিয়ে দিতে পারে, সেগুলো আবার ঠিক করে দিতে পারে। এতটা ক্যাপাসিটি রাখে এই ফ্লুরাইড উপাদান। কারণ এই ক্যাভিটিগুলো যদি একদম আর্লি স্টেজে হয়, মাত্র হচ্ছে, ওই সময়টাতে আবার যে অ্যানিমেল লেয়ারটা, দাঁতের যে বাইরের যে লেয়ারটা, যে হার্ড লেয়ার, যেটা আমাদের দাঁতকে প্রোটেকশন করছে, ওইটা তো অ্যাসিডটা ধ্বংস করে দেয় বলে ওইখানে ক্যাভিটি হয়, তাই না? তো ওই লেয়ারটাকে আবার ঠিক করে দিতে পারে, আবার ওটাকে হিল করে দিতে পারে, রিভার্স করে দিতে পারে, আবার পুনরায় আপনার দাঁত ঠিক হয়ে যেতে পারে। তো যখনই টুথপেস্ট কিনবেন, বেস্ট টুথপেস্ট হচ্ছে যে টুথপেস্টের মধ্যে লেখা থাকবে ফ্লুরাইড। বুঝতে পারছেন? এটা দেখে আপনি পড়াশোনা জানেন, দেখে এটা কিনবেন। নেক্সট হচ্ছে কি, আমরা যাব, আমরা অনেক সময় চা, কফি বা অনেকে বিভিন্ন ধরনের গ্রামাঞ্চলের মানুষ যারা পান খায়, হ্যাঁ, তো এই যে খাবারগুলোর কারণে দীর্ঘদিনে দাঁতের ভিতরে একটা স্টেইন পড়ে, দাঁতগুলো হলুদ হয়ে গেছে, হ্যাঁ, দাঁতগুলো দেখতে সুন্দর লাগছে না। এটাকে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন? ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আপনার দাঁতে যদি হলুদ হয়ে যায়, এটাকে হোয়াইটেনিং করতে হবে, একটু সাদা করতে হবে। কিভাবে? চারকোল, ওই যে ছালি বলি না আমরা গ্রাম অঞ্চলে, যে অনেক সময় ছালি তৈরি করে দেখবেন কালো কালো এরকম, এটা না, এটা ইউজ করবেন না। এটা কিন্তু আপনার দাঁতের যে অ্যানিমেল লেয়ারটা সেটা একদম পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। বেস্ট হয় আপনি হার্বালভাবে যেগুলো তৈরি হয়েছে, সায়েন্টিফিক অ্যাপ্রুভাল বা মার্কেটে এটাকে অ্যাপ্রুভ করেছে সরকার, এরকম অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেটা টিথ হোয়াইটেনিং চারকোল পাওয়া যায়, যেটা হার্বাল উপাদান দিয়ে তৈরি হয়েছে, এবং এটা আপনি সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন ইউজ করবেন। এর চেয়ে বেশি আপনি ইউজ করবেন না, তাতে আপনার দাঁতে উল্টো সাইড এফেক্ট হয়ে যাবে। এটা যদি ইউজ করেন, আপনার দাঁত সবসময় পরিষ্কার থাকবে, আপনার কনফিডেন্ট লেভেলও অনেক ভালো থাকবে। ঠিক আছে, এটা একটাই আমি রিকোয়েস্ট করছি এটার মাধ্যমে, এই যে চারকোল যেটা, এটা আপনি বেশি ইউজ করবেন না। আর যারা রেগুলার ইউজ করছেন, মনে রাখবেন, এটা ইউজ করা হচ্ছে আপনার দাঁতকে ড্যামেজ করা, বা দাঁতের যে বাইরের লেয়ারটা, সেটা যখন আপনি ঘষাচ্ছেন, বাইরের লেয়ারটা ধীরে ধীরে ক্ষয় হয়ে একদিন একদম পাতলা হয়ে যাবে এবং দাঁত খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে যাবে বা দাঁতগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবার আমরা জানি ফ্লসিং। এই ওয়ার্ডটার সাথে অনেকে পরিচিত এবং অনেকে জানেন না। ফ্লসিং খুবই সিম্পল। এরকম সুতার মতো থাকবে, দুটো আঙুল দিয়ে আপনি ধরবেন, আর দুটো দাঁতের মাঝ বরাবর যে গ্যাপগুলো আছে, এখানে অ্যাকচুয়ালি অনেক দীর্ঘদিন থেকে খাবার জমে থাকে। আমরা যতই চেষ্টা করি এই দাঁতগুলো, এগুলো পরিষ্কার হয় না। দুটো দাঁতের মাঝ বরাবর দেখবেন নোংরা জমে আছে। এগুলোকে পরিষ্কার করার জন্য এভাবে ধরে দুটো দাঁতের মাঝ বরাবর আস্তে আস্তে করে আপনি দুটো দাঁতের মাঝ বরাবর জায়গাটাকে আপনি পরিষ্কার করবেন। এবার ব্যাপার হচ্ছে, যখন পরিষ্কার করবেন তখন লক্ষ্য রাখবেন আপনার দাঁত থেকে যাতে মাড়ি থেকে যাতে রক্ত ব্লিডিং না হয়। যদি ব্লিডিং হয় তাহলে এটা আপনার কি হয়ে যাবে? সাইড এফেক্ট করবে। এজন্য এটা আপনি মাত্র সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। কয়দিন? মাত্র 1 দিন। কিন্তু ব্রাশ
আপনি এটা দিয়ে রেগুলার করবেন এবং রাতে অবশ্য করবেন ব্রাশ। আর ফ্লসিং কি বলেছি, মাত্র একদিন ইউজ করবেন সপ্তাহে। প্রত্যেকটা দাঁতের দুটো দাঁতের মাঝ বরাবর যেসব জায়গা আছে ওগুলোকে সাইডে সাইডে ধরে ধরে সুন্দর করে আয়নার সামনে গিয়ে দেখে পরিষ্কার করার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে রিনসিং। জানেন তো, মানে কুলি করা যাকে বলে থাকি আমরা। শুনতে খুবই সহজ এবং একদম সাধারণ মনে হলেও এই কুলি করাটা সায়েন্টিফিক ভাবে আপনার দাঁতকে এত প্রোটেকশন করতে পারে, বিশ্বাস করবেন না। যখন প্রত্যেকবার খাবার পর আপনি যাই খাবার খান, প্রত্যেকটা খাবার খাওয়ার পর যখন জল নিয়ে, আর যদি খুব বেটার হয় দিনে একবার একটা গ্লাসের মধ্যে হাফ চামচ লবণ ঢেলে দেবেন। একটা গ্লাস জলের মধ্যে হাফ চামচ লবণ ঢেলে দিয়ে এটা আপনি ভালো করে মিক্সার করে আপনি জাস্ট গার্গেল করেন একদম গলা পর্যন্ত, এবং মুখে নিয়ে এত জোরে জোরে এটাকে প্রেসার দেবেন, ওয়াটারের এত জোরে জোরে প্রেসার দেবেন, দাঁতের মাঝ বরাবর যেখানে যেরকম যত নোংরা আছে সব একদম জলের সাথে বেরিয়ে আসবে। জল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার। এত শক্তি, যত শক্তি বাড়াবেন আপনার দাঁতের নোংরা তত পরিষ্কারভাবে বেরিয়ে আসবে, ব্যাকটেরিয়া তত পরিষ্কার হয়ে চলে যাবে। ঠিক আছে, এজন্য দেখবেন জল দিয়ে আপনারা গাড়ি ওয়াশ করে, জল দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্ত উপাদান যাকে ডায়মন্ড বলা হয় এটাকে পর্যন্ত মানে মডিফাই করা যায়, কাটা যায়। তাহলে জলের ইউজ করতে হবে। আপনি যে গার্গেল করছেন, যে রিনসিংটা করছেন, যে কুলিটা করছেন, সেটা এত জোরে প্রেসার দিয়ে করবেন। আর একটু লবণ দিয়ে দিলে এটা হয়ে গেল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটা আপনার একদম মুখে যত ব্যাকটেরিয়াতে সবগুলোকে মারবে, পাশাপাশি আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে সেটা কমবে, এবং যদি আপনার মাড়িতে কোথাও ব্যথা হয় সেটাও কমানোতে অনেক বেশি হেল্প করবে, এবং লং টার্ম দীর্ঘদিনে আপনার দাঁতকে অনেক সুস্থ রাখতে হেল্প করবে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে কয়েকটা একটা একটা করে আপনাকে পয়েন্ট বলছি। এবার দেখুন, স্কেলিং অনেক অনেক ইম্পর্টেন্ট। যারা জানেন না ওনাদের বলে দিই, দাঁতের এবং মাড়ির মাঝ বরাবর একটা পোর্শন আছে। এই পোর্শনে যখন আপনার দেখবেন পাথর জমে গেছে, বা যাকে প্লাগ বলা হয়, এবং অনেক সময় এটাকে টার্টার বলা হয়, এই যে প্লাগগুলো আপনার দাঁতকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। একটা একদম পাথর, দাঁতের পাথর। এটা কি হয়, যখন এটা ধীরে ধীরে জমতে থাকে দাঁতের ভিতর থেকে দাঁতের হাড়গুলোকে একদম মানে দাঁতের যে বোনগুলো সেটাকে ধ্বংস করে দিতে পারে, এবং দাঁতকে একদিন পার্মানেন্টলি আপনি ফেলে দিতে হবে, এরকম পরিস্থিতি হয়ে যায়। গামগুলো মানে মাড়িগুলো দাঁত থেকে ছুটে যায় এই পাথরগুলো থাকার কারণে, একদম ডিস্টার্ব করে দাঁতকে। সেজন্য এই যে স্কেলিংটা, যে দাঁত এবং মানে মাড়ির মাঝ বরাবর যে পাথরগুলো জমেছে, এগুলো যদি আপনাকে পরিষ্কার করতে হয়, আপনি নিজে থেকে ওগুলো পারবেন না। এজন্য 6 মাসে অ্যাটলিস্ট ডাক্তারকে দিয়ে, মানে ডেন্টিস্ট যারা আছেন ওনাদের দিয়ে আপনি আপনার দাঁতের যে প্লাক বা টার্টার আছে এগুলোকে পরিষ্কার করান, যাকে স্কেলিং বলা হয়। একদম কম টাকা নেবে হয়তো, কিন্তু আপনার এই স্কেলিংটা 6 মাসে একবার করাবেন, দেখবেন লং টার্ম 60 বছর 70 বছর বয়সেও আপনার দাঁত এত তাড়াতাড়ি নষ্ট হবে না। এবার আমরা জানি লবঙ্গ একটা আয়ুর্বেদিক হার্বাল একটা ছোট্ট উপাদান। লবঙ্গ এটা কিন্তু বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ থেকে শুরু করে দাঁতের বিভিন্ন যে ইনগ্রিডিয়েন্ট তৈরি হয় সেগুলো বানাতে হেল্প করে। এই লবঙ্গতে একটা ইউগোনল বলে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা আপনার দাঁতের ভিতরে যত ব্যাকটেরিয়া আছে সেটাকে মারতে সাহায্য করে। এবং শুনে রাখুন, এই লবঙ্গটা যদি আপনার কোথাও মাড়িতে ব্যথা হয় সেই ব্যথাকে কমাতেও সাহায্য করে। অনেক ইম্পর্টেন্ট, আপনার টোটাল ওরাল হাইজিনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং এই লবঙ্গটা আপনার দাঁতকে, আপনার মুখকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে। আপনি চেষ্টা করবেন একটু লবঙ্গ এরকম জায়গাতে আপনার সামনে রেখে দিতে, এবং প্রতিদিন আপনি একটা করে বা দুটো করে সকালে বিকালে একটু চিবিয়ে, ওটা জাস্ট চাবাবেন, চাবিয়ে 10-15 মিনিট রাখবেন মুখে, তারপর খেয়ে নেন, কোনো অসুবিধা নেই। এটা খুবই হেল্পফুল। এই চাবানোর কারণে আপনার দাঁতের মধ্যে মুখে দুর্গন্ধ দূর হবে, দাঁত সুস্থ থাকবে, দাঁত শক্ত হবে, এবং দাঁতের মাড়ির ভিতরে যদি কোথাও ব্যথা থাকে সেই জায়গাতে লবঙ্গ অল্প সময় রেখে দেবেন, দেখবেন ওর যে তেজটা সেজন্য আপনার এখানে কমে যাচ্ছে। কারণ ওই তেজটা ন্যাচারাল, ওখানে ইউগোনের যে উপাদান অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, ওটা আপনাকে ব্যথা কমিয়ে আপনার দাঁতটাকে সুস্থ রাখতে মতো ক্যাপাসিটি রাখে। এবার আমরা অন্য একটা জায়গায় যাই, সেটা হচ্ছে জিঞ্জেভাইটিস এবং পেরিডন্টাইটিস। এই জিনিসগুলো কি? এটা হচ্ছে আপনার মাড়ি, দাঁতের মাড়ির প্রবলেম। মানে আপনার দাঁতের মাড়ির মধ্যে যখন প্রবলেম শুরু হয়
তখন লক্ষ্য রাখবেন দাঁতের মাড়ি থেকে একদম সাইডে একদম যেখানে শেষ হয়েছে ওখানে একটু একটু লাল লাল শুরু হয়েছে, একটু রেড কালার হয়ে গেছে বা একটু ফুলে গেছে, সোয়েলিং হয়েছে, বা একটু আপনি যখন ব্রাশ করতে যাচ্ছেন তখন একটু রক্ত বেরিয়ে আসছে। এই যে মাত্র শুরু হলো আপনার দাঁতের মাড়ির প্রবলেম, মাত্র এটা শুরু হলো, এই যে আর্লি স্টেজটা, এটাকে বলা হয় কি জিঞ্জিভাইটিস। এই স্টেজের মধ্যে আপনি যদি থাকেন তাহলে কিন্তু আপনি এটাকে ঠিক করে দিতে পারেন, আপনার এটা ঠিক হয়ে যাবে। এই যে দাঁতের মাড়ির প্রবলেমটা, আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে, হালকা মাড়িতে ব্যথা করছে, এটা কিন্তু একদম আর্লি স্টেজ। এটা আপনি 100% রিভার্সেবল, এটা ঠিক হয়ে যাবে। আমি যে উপাদানগুলো বলেছি আপনার প্রাথমিক কেয়ার, যে আপনি এই ফ্লুরাইড টুথপেস্ট ইউজ করুন, ক্লথ ইউজ করুন, রিনসিং করুন, ফ্লসিং করুন, বা আপনার দাঁতে যদি প্লাক থাকে, টার্টার থাকে, সেগুলো আপনি ডাক্তার দিয়ে রিমুভ করান, এগুলো করুন, দেখবেন এটা খুব তাড়াতাড়ি আপনার সুস্থ হয়ে গেছে জিঞ্জিভাইটিস। আর এই জিঞ্জিভাইটিসের ঠিক পরের স্টেজটা মানে একটু অ্যাডভান্স স্টেজ যাকে বলা হয়, মানে একটু দেরি হয়ে গেছে, আপনি ওটাকে যত্ন নেননি, তারপর এই যে রোগটা, এটার নাম হচ্ছে কি পেরিওডন্টাইটিস। এমন একটা রোগ যেখানে আপনার দাঁতের মাড়ি আপনার দাঁত থেকে ছেড়ে দিয়েছে, দাঁতের মাড়িটা আপনার দাঁত থেকে ছেড়ে দিয়েছে, দাঁতগুলো অনেক লম্বা হয়ে গেছে, আপনার মনে হচ্ছে দাঁতের মাড়িগুলো নিচে নেমে এসেছে, এরকম মনে হবে। এবং এটার পিছনে মেন কারণ হচ্ছে এটা কোনো প্লাগ আছে হয়তো, ঠিক আছে, কোনো প্লাগ থাকার কারণে হচ্ছে, বা কোনো কারণে এখানে দাঁতের যত্নগুলো ঠিকঠাক হচ্ছে না এবং আপনার মাড়িতে এরকম প্রবলেম দেখা দিচ্ছে। যদি এরকম অ্যাডভান্স স্টেজে চলে যায়, দাঁতটাকে যে ধরে রেখেছে, শুধু আমরা মাড়ি যে এরকম নয়, অ্যাকচুয়ালি দাঁতগুলো কিন্তু আপনার এখানে নিচে যে বুনটা আছে, এটাকে ম্যান্ডিবুল বুন বলা হয়, এই হাড়, বুঝতে পারছেন, পুরো মাথার মধ্যে একটাই হাড় আছে আমাদের, এই ম্যান্ডিবুল হাড়টা, এটা কি হয়, এভাবে মুভমেন্ট হয়, এটা আমরা লড়াতে পারি, বাকি এগুলো লড়বে, এগুলো নড়বে না। তো এই যে এটা এই ম্যান্ডিবুলের মধ্যেই যে হাড়গুলো আছে সেটার ভিতরে দাঁতগুলো রাখা আছে, সেটার ভিতরে পকেট বানিয়ে রাখা আছে। তো যখনই আপনার হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, বোন লস হয়ে গেছে, তার বুঝতে পারছেন আপনার দাঁতের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। তো এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডেন্টিস্টের সাথে বা আপনার ডাক্তারের সঙ্গে ভিজিট করতে হবে। দেখুন, আমি অনেকটা কভার করার চেষ্টা করেছি অল্প সময়ে, আরও অনেক ব্যাপার আছে, আমি তাহলে নেক্সট ভিডিও আলোচনা করব। অনেকের আক্কেল দাঁত নিয়ে সমস্যা বা আরও বিভিন্ন ধরনের আমি যেগুলো লিখেছি সেগুলো আরও অনেক ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে, এখানে জায়গা নেই বলে আবার পরে ভিডিওতে নিয়ে আসবো। যাদের ভালো লেগেছে বা আপনি আরও কী কী সমস্যা আছে সেগুলো কমেন্টে জানান, আমি এর নেক্সট পার্ট অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই কমেন্টে জানাতে হবে, আপনার বেশি বেশি কমেন্ট আসলে অবশ্যই আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। আপনি মুখে দুর্গন্ধ কীভাবে দূর করেন, বা আক্কেল দাঁতের সমস্যা বা দাঁতের ক্যাভিটি, দাঁতের পোকা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, অলরেডি ডেসক্রিপশনে একটা আছে, হ্যাঁ, ডেসক্রিপশনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব দাঁতের পোকা নিয়ে। এবং বাকি যে টপিকগুলো রয়েছে আমি নেক্সট পার্টে নিয়ে আসবো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।